আমার মায়ের দুইটা স্বামী, কাউকেই মা ডিভোর্স দিয়ে মারা যাননি। আপা, এখন এই কথাটা কিন্তু আমিও জানি। আমারই পালিত বাবা ছাড়াও আরো যে একটা স্বামী আছে। সেই ভদ্রলোক আমার গায়ে হলুদের দিন আমাদের বাসায় এসেছে। কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। ব্ল্যাক স্যুট, সামান্য কোকড়ানো চুল, ধবধবে ফর্সা গায়ের রং। লোকটার সাথে কার মিল আছে বলো তো আপা? ধরতে পারছো? আমি আমার চেহারার সাথে ওই লোকটার 100 ভাগ মিল পাচ্ছি। মিপ্তার মুখে এমন বিশ্রী কথাবার্তা শুনে আনন্দময়ীর গা রিরি করতে শুরু করলো। মাত্র 19 বছরের একটা মেয়ের মুখের একই অবস্থা। নিজের মা সম্পর্কে এমন নোংরা কথা বলতে একটু মুখে পাচ্ছে না ওর। আনন্দময়ী বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে যেতে চাইল, পারল না। মিপ্তা ওর হাত টেনে ধরেছে, এত সজোরে সে টান দিল। আনন্দময়ীর বুকের ভেতরটা প্রায় হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। মিপ্তা আবার এগিয়ে এসে গলার স্বর নিচু করে বলল, পালিয়ে যাচ্ছ কেন? আমি কি এখন থেকে আমারই বাবাকে আর বাবা বলে ডাকবো না? মিপ্তা, তোর আর আমার বাবা একজন। আমাদের ব্লাড গ্রুপও সেম। বাবার মতো বি পজিটিভ, তুই বাবার মতো সাইনোসাইটিসের রোগী। আমাদের মা অত্যন্ত ভদ্র মহিলা ছিলেন। তার চরিত্র নিয়ে এমন বাজে কথা বলবি না একদম, এই বলে দিলাম। আর শোন, তোর গায়ে হলুদে ওই রকম বর্ণনার কেউ আসেনি, কেউ না। এই নিয়ে এখন পর্যন্ত 4 বার তুই আমাকে এসব কথা বললি, আর আমি 2 বার গায়ে হলুদের ভিডিও ফুটেজ যাচাই করলাম, কোথাও কেউ নেই। আর মাত্র 2 দিন পর তোর বিয়ে। প্লিজ নিজের বিয়েতে ফোকাস কর। তাহলে আমাদের মা মারা গেল কেন? কিভাবে মারা গেছিল তুমি জানো না আপা? কিচ্ছু মনে নেই? মিপ্তার প্রশ্নের জবাব দিতে পারল না আনন্দময়ী। তার আগেই মিপ্তার ফোনে জহিরের কল এলো। পুরো নাম জহির মজুমদার, বয়স 28-এর কাছাকাছি। এর সাথেই মিপ্তার বিয়ে হবে। প্রেম ঘটিত বিয়ে নয়, পারিবারিক বিয়ে। প্রায় 1 সপ্তাহ আগে মিপ্তার বাবা সাদিকুর রহমান মিপ্তার জন্য মার্কেট থেকে কিছু শাড়ি নিয়ে আসে। শাড়ি দেখে মিপ্তা অবাক হয়ে যায়। সাদিকুর আহমেদ মিপ্তাকে বলল, যে শাড়িটা পছন্দ হয় সেটা বাছাই করে নে, তোর বিয়েতে পরবি। মিপ্তা ওই দিন হতভম্ব হয়ে বাবার দিকে তাকালো। ওই দিন মিপ্তা জানতে পেরেছিল জহির নামের একটা ছেলের সাথে ওর বিয়ে। ছেলেটাও মেডিকেলে পড়ছে। মেডিকেলে পড়া ছেলেদের আলাদা রকম পছন্দ করেন সাদিকুর আহমেদ। তিনি নিজে একজন ডাক্তার, সার্জারিতে একসময় ওস্তাদ ছিলেন, বিশেষ করে জেনেটিক বিষয়ে। ভারতের মুম্বাই দীর্ঘদিন কাজ করেছেন। মিপ্তার মা মারা যাবার সেই সমস্ত কিছু তিনি ছেড়ে এসেছেন। এখন চুপচাপ বাসায় বসে থাকেন, রুমে বসে বইপত্র পড়েন। মিপ্তা ভেবে পায় না আনন্দময়ীকে বিয়ে না দিয়ে বাবা কেন ওকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছেন। তবে জহিরের সাথে কথা বলে ও আর না করতে পারে না। জহিরের কল রিসিভ করে মিপ্তা চুপ করে রইল। ওপাশ থেকে জহির বলল, মিতপা, তোমার মা কি জীবিত? না, মা কেন জীবিত হবেন? বাবা তো বলেই দিয়েছেন আমার মা অনেক বছর আগে মারা গেছেন। তখন আমি খুব ছোট, শুধু মায়ের লাশ দেখেছিলাম। হঠাৎ এ প্রশ্ন করছেন কেন বলুন তো? না, এমনি। জহির প্রসঙ্গ পাল্টে ফোন রেখে দিল। মিতপা কিছুক্ষণ হতভম্ব হয়ে ফোনের দিকে চেয়ে আনন্দময়ীর চোখের দিকে তাকালো। এই মেয়েটার বয়স 23। কোনো এক ছেলের সাথে সম্ভবত সম্পর্ক আছে। ছেলেটা কে, বাসা কোথায়, কি করে, এইরূপ কোনো তথ্যই এ বাড়ির আর কেউ জানে না। শুধু প্রতিবার ছেলের অজুহাতে আনন্দময়ী বিয়ে করছে না। আনন্দময়ীকে মিতপা প্রচন্ড ভালোবাসে। এই ভালোবাসার বাহিরে গিয়ে আজকাল ওকে কেমন যেন সন্দেহ হয় মিতপার। তার বোন তার কাছ থেকে কিছু লুকাবার চেষ্টা করে। ওর চোখ মুখ দেখে অন্তত সেটাই মনে হয়। অথচ মিতপা তার সারা জীবনে যদি একজন সরল মানুষ দেখে থাকে তবে সেটা আনন্দময়ী। আনন্দময়ী নামটা ওর মা রেখেছিল। আর সেই নামের মেয়ে কিনা কখনোই প্রাণ খুলে হাসে না। মিতপা বলল, আপা, আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে একদিক দিয়ে ভালোই হচ্ছে। ইদানিং মাঝে মধ্যে ইচ্ছা করতো একটা সুন্দর ছেলে দেখতে। ছেলে আমার পাশাপাশি হাঁটবে, আমি তার হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ওর গাল নামিয়ে চুমু খাবো। আমারই দুষ্টু ইচ্ছা পূরণের জন্য বোধ হয় জহিরের সাথে বিয়ে হচ্ছে। আচ্ছা আপা, তোমার কি ইচ্ছা করে না কোনো এক সুপুরুষকে জড়িয়ে ধরে চুমু খেতে? আনন্দময়ী ওর দিকে একবার কড়া দৃষ্টিতে তাকালো, তারপর বিরক্ত মুখে ঘর থেকে বের হয়ে গেল। বিরক্তির সাথে ওর গালে লজ্জার আভাও যে সামান্য ফুটেছে তার নজর এড়ায় না মিতপার। বিছানার উপর বসে পা ঝুলিয়ে বাহিরের বারান্দার দিকে চেয়ে রইল সে। গায়ে হলুদের এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা। এ কথা কেন আনন্দময়ী স্বীকার করছে না? সাদিকুর আহমেদ লোকটাই বা কেমন? সব জেনে শুনেও তিনি পরের মেয়েকে নিয়ে এভাবে আদিক্ষেতা করছেন। এমন অসভ্যতা করার জন্য লোকটা জেল হওয়া উচিত। নিজের বিয়ের দিনে মিতপা পড়েছে বেনারসি। সাদিকুর আহমেদ মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। পাত্র নির্বাচনে যেখানে মেয়ের স্বাধীনতা নেই সেখানে বেনারসি নির্বাচনের স্বাধীনতার অর্থ কি দাঁড়ায় তা বোধহয় তিনি নিজেও জানেন না। রুমের এক কোণে দাঁড়িয়ে তিনি এক দৃষ্টিতে মিতপাকে দেখছেন। বিয়ের দাওয়াতে অতিথির সংখ্যা খুব কম, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আনন্দময়ীর নির্দেশ। কেন তা মিতপা জানে না। কাজী সাহেব বিয়ে পড়ানোর মুহূর্তে মিতপা আবার সেই লোকটাকে দেখতে পেল। আজ তিনি পাঞ্জাবি পরেছেন, তার উপর জড়িয়েছেন একটা চাদর। মিতপার মনে হলো এক্ষুনি লোকটা তাকে বলবে, মিতপা, আমি তোর বাবা, তুই এই বিয়েটা করিস না, এতে তোর মঙ্গল নেই। সেসব আর শোনা হলো না। মিতপার কানে এলো আশেপাশের মানুষগুলো তাকে কবুল বলার জন্য ধাক্কা ধাক্কি করছে। সে পাশ ফিরে 3 কবুল বলে আবার সামনে তাকাতেই লোকটা উধাও হয়ে গেল। মিতপার বারবার মনে হচ্ছে এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। শুধু ওই লোকটা নয়, কবুল বলতে গিয়ে তার বেশ কিছুক্ষণ মনে হলো এর আগে ওর একবার বিয়ে হয়েছিল। এমন কেন মনে হচ্ছে? মিতপা অসহায় হয়ে আশেপাশে আনন্দময়ীকে খুঁজতে শুরু করে। অথচ এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার একমাত্র কাছের মানুষটা তার পাশে নেই। শ্বশুর বাড়িতে মিতপাকে যখন জহিরের ঘরে বসানো হলো তখন রাত প্রায় 11:30। মিতপা বিয়ের শাড়িটাই পরে আছে। ভাগ্যিস শীতকাল। শাড়ির উপর একটা অফ হোয়াইট রঙের চাদর টেনে নিয়ে বসতেও খুব একটা সুবিধা হচ্ছে না ওর। জহির ঘরে ঢুকলো। ওর পরনে শেরওয়ানি নেই, তার বদলে এখন পড়েছে কালো রঙের একটা পাঞ্জাবি। মিতপা কিছুটা ভ্রুকুচকে তাকালো। বিষয়টা খেয়াল করে জহির বলল, শেরওয়ানি পরে গায়ে কুটকুট করছে,
যে দোকান থেকে কিনেছে মনে হয় গুদামে পড়েছিল, খুব যন্ত্রণা দিচ্ছে আমাকে। মিতপা, তুমি কি কষ্ট পেলে? মিতপা মাথা দুলালে সে আশ্বস্ত হয়। জহির ওর দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। বেশ কিছুক্ষণ ধরে সে কেমন উসখুস করছে। কিছু বলবেন? তোমার মা কি সত্যি বেঁচে নেই? থাকলে তো আমার বিয়েতে থাকতেন। জহির আর কথা বাড়ায় না, কিছুক্ষণ উদাস হয়ে কিছু একটা ভাবলো। তারপর মিতপার দিকে নিষ্পলক চোখে চেয়ে রইল। বয়সে ওর চেয়ে 9 বছরের ছোট। বর্তমানে 19 বছরের মেয়েদের যেমন ছোটখাটো বাচ্চা দেখায় অমন না, গোলগাল শরীর, মুখের গড়নও গোলাকার। তালিকা করলে রূপবতী নারীদের তালিকায় প্রথম সারির দিকে থাকবে। ওর এই নিষ্পলক চাহনি দেখে মিতপা লজ্জায় লাল হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ইশারা করলে জহির নির্লজ্জের মতো বলে ফেললো, মিপ্তা, আমি তোমাকে একটা চুমু খেতে চাই। কোথায়? তোমার ঠোঁটে। কেন? জহির কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওর চোখের দিকে চেয়ে রইল। এই মুহূর্তে মিপ্তার রহস্যময় কথাও বুঝতে পারছে না। বিস্তর ভাবনার আগেই মিপ্তা চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালের টিপ, গালের উপর হালকা মেকআপ লেপটে আছে। এই মুহূর্তে সত্যি সত্যি মিপ্তাকে মনে হচ্ছে আস্ত একটা পরী, মোমের পরী। মোমের পরীকে স্পর্শ করতে হয় ভীষণ সাবধানে। জহির তাই করলো। সে আরেকটু এগিয়ে এসে মিপ্তার দুচোয়াল আঁকড়ে ধরে নিজের কাছে এগিয়ে নিয়ে আসে। তারপর নিজেও চোখ বন্ধ করে নেয়। এরপর হঠাৎ ওর কানে এলো মিপ্তার কণ্ঠস্বর। মিপ্তা বলে ওঠে, আমার মা ঘরের দরজা বন্ধ করে আমাদের দু বোনকে সামনে দাঁড় করিয়ে রেখে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে মরে গেছেন। আমি বিছানায় মায়ের একদম সামনে। তখন অতটা বুঝতাম না, কিন্তু আমার আপা আনন্দময়ী বুঝতো। ওর বয়স ছিল 8, আমার ছিল 4 কিংবা 4.5। নিজের মাকে এভাবে ঝুলতে দেখে আনন্দময়ী চিৎকার করে উঠেছিল। মায়ের ঝুলন্ত মরদেহ দেখে আমি ভয় পাইনি, তবে ওর চিৎকার শুনে আমি সাথে সাথেই ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন স্বাভাবিক হই ততক্ষণে আমার মায়ের দাফন হয়ে গেছে। মিপ্তার কণ্ঠস্বর শুনেও জহির এতক্ষণে চোখ মেলেনি। সে তাকালো মিপ্তার শেষ কথা হবার পর। মিপ্তার কণ্ঠস্বর আবেগঘন এক মুহূর্ত তৈরি করেছে। সেখানে স্নেহ না পাবার আকুতি আছে, মায়া আছে, স্নেহের ছায়া আছে। জহির বিছানার পাশে হেলান দিয়ে নীরবে বসে রইল। মিপ্তার মা মারা গেছেন, এই বিষয়টি তার বিশ্বাস হচ্ছে না। তারপরেও মিপ্তা এমন গভীর অনুভূতি নিয়ে মায়ের মৃত্যুর বর্ণনা করছে, তা অবিশ্বাস করা যায় না, কোনোভাবেই না। মিপ্তা ওর দিকে চেয়ে ছোট করে একবার শ্বাস নিল। জহির হঠাৎ ওর মাকে নিয়ে পড়লো কেন? এ বাড়িতে জহিরের মা, ছোট বোন এবং দুঃসম্পর্কের এক মামা ছাড়া কেউ থাকে না। জহিরের বাবা মারা গেছেন 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। বিয়ের আগে ফোনে কথোপকথনকালে ফরিদের মুখ থেকেই শুনেছে সে। ফরিদের ইচ্ছা মিপ্তার বাবার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে নিজের ক্যারিয়ার সাজাবে। মিপ্তার বাবাকে সে পীরের মতো সম্মান করে। বিয়ের দিন তারিখ এগিয়ে আসার সাথে সাথে মিপ্তার কেমন যেন সন্দেহ হচ্ছিল। জহির বোধ হয় ওকে পছন্দ করে না। কিছুক্ষণ আগে মনে হয়েছে তার পূর্বের ধারণা ভুল, আর ঠিক এই মুহূর্তে সে নিজেই দিশাহীন। জহির মানুষটা আসলে কেমন? জহির ওর দিকে চেয়ে বলল, আমি একটা সিগারেট ধরাতে পারি? কাছে সিগারেট রাখেন সব সময়? না, আমার কাছে নেই, তুমি অনুমতি দিলে ড্রয়ার থেকে বের করব। মিপ্তা জবাব দিল না। কিছুক্ষণ আগে সে জহিরকে তার সাথে রোমান্টিক অবস্থা থেকে বিভ্রান্ত করে দিয়েছে। এরপর যদি মানুষটা সিগারেট ধরায় তবে তাকে আবার কাছে টেনে নেবে কিভাবে? সিগারেটের গন্ধ সহ্য করতে পারলেও একজন স্মোকারের মুখ আর ঠোঁটের কড়া ঘ্রাণ সে সহ্য করতে পারবে না। জহির ব্যাপারটা বুঝতে পেরে চুপ করে গেল। তারপর শান্ত স্বরে বলল, তোমার মা সবসময় পাট দেওয়া শাড়ি পরতেন, এক রঙের কাপড় চোখে কাজল দিতেন, মাথার চুল আছড়ে সিথি করতেন একপাশে। আমি কি ঠিক বলছি? আপনি এসব কিভাবে জানলেন? আমি তোমার মাকে দেখেছি। তোমাকে যে 2 দিন আগে কল দিলাম ওই দিন ঠিক দুপুরবেলা ঘড়ির কাঁটায় সম্ভবত ঠিক 2 বাজে। তখন আমি রুমের ভেতর একা বসে আছি। হঠাৎ এক ভদ্রমহিলা আমার সামনে এসে দাঁড়ালেন। এক রঙের কাপড় পরিহিত, শাড়ির রংটা মানুষের শরীরের পিত্তথলির মতো। ভদ্রমহিলার পায়ে কোনো স্যান্ডেল নেই, তিনি দাঁড়িয়ে আছেন খালি পায়ে, পা ভর্তি ধুলো। দেখে মনে হলো অনেক দূর থেকে হেঁটে এসেছেন, অথচ তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। আমাকে দেখেই বললেন, আমার মেয়েকে বিয়ে করেছো করো, কিন্তু ওকে কষ্টে রাখলে তোমার ভালো হতে দেব না। মিপ্তা ড্যাব ড্যাব করে চেয়ে জহিরের কথা শুনছে। জহির এইখানে একটু মিথ্যা বলেছে। তার সাথে ঘটনাটি যখন ঘটেছিল ওই ভদ্রমহিলা মূলত বলেছিল, আমার মেয়েকে বিয়ে করেছো করো, কিন্তু ওর কোনো ক্ষতি যদি তুমি করেছো সেই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। অথচ জহির পুরো বাক্যটি ঘুরিয়ে দিল। এত বড় একটি মিথ্যা কথা বলে তার নিজের কাছে নিজেকে অসহায় লাগছে। ভেতরে ভেতরে এক অদ্ভুত ধরনের ভয়, যদিও সেই ভয়ের বিন্দুমাত্র ধারণা হলো না মিপ্তার। তার মায়ের বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, এটা সম্পূর্ণ অসম্ভব। সে বিড়বিড় করে বলল, একটা বিয়েকে কেন্দ্র করে এত কিছু ঘটে যাচ্ছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমার। আপনি দেখেছেন আমার মাকে, আর আমি দেখেছি অন্য একজনকে। কাকে? কেউ না, আপনি চিনবেন না। শুনুন জহির সাহেব, আপনার ভেতরে আসলে ভ্রম তৈরি হয়েছে। কেন হয়েছে সেটা আপনি জানেন। হতে পারে আমার মায়ের ব্যাপারটা নিয়ে আপনার ভেতর আগ্রহ বেশি ছিল, তাই আপনি এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। প্রিয় দর্শক, আপনারা কি বলতে পারবেন ছদ্মবেশে আসা সেই লোকটা আসলে কি মিপ্তার বাবা, আর সত্যি কি মিপ্তার মা দুটো বিয়ে করেছেন? কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা কি চান আমরা এর পরের পর্ব নিয়ে আসি? কেবলমাত্র আপনাদের মতামত পেলেই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, তাই ভিডিওটি লাইক ও শেয়ার করে জানিয়ে দিন ও আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।